ওয়ালাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন কথা বলবো একটি খুশির সংবাদ নিয়ে, যা হচ্ছে তিনি বাবা হতে চলেছেন এবং বিয়ের গত 4 বছর হয়ে গেল ওনার চেষ্টা করছিলেন কনসিভ করার। আল্লাহর রহমতে তিনি এখন বাবা হতে যাচ্ছেন এবং যখন এই 4 বছর ধরে চেষ্টা করছিলেন তখন একটা সময় গিয়ে পরীক্ষা করে দেখা যায় যে ওনার শুক্রাণুতে সমস্যা ছিল, অর্থাৎ ওনার শুক্রাণুর পরিমাণ কম ছিল এবং শুক্রাণুর গতিবিধি বা চলন সেটাও কম ছিল। এবং সেই সমস্যা থেকে চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী কনসিভ করেছেন এবং ওনার যৌন সমস্যা ছিল দ্রুত বীর্যপাতের সমস্যা। সেই সমস্যা থেকেও তিনি আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। তিনি কেমন আছেন সেই বিষয়গুলো আজকে ওনার সাথে আলোচনা করব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, এখন আলহামদুলিল্লাহ। জি, আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, মূলত আপনি বাবা হতে পারছিলেন না, অর্থাৎ চেষ্টা করছিলেন এবং বেবি কনসিভের জন্য আপনাদের বিয়ের কত বছর ধরে চেষ্টা করছেন? 4 বছর হয়ে গেছে। 4 বছর ধরে চেষ্টা করছিলেন, তখন বেবি কনসিভ করছিল না এবং পরবর্তীতে এখানে আসেন এবং আপনার বীর্য পরীক্ষা করে যেটা দেখা দিয়েছিল সেটা কি সমস্যা ছিল? শুক্রাণুর সমস্যা ছিল। শুক্রাণুর সমস্যা ছিল, অর্থাৎ আপনার শুক্রাণুর সমস্যা ছিল, কিন্তু আপনার স্ত্রীর সমস্যা ছিল না। এবং পরবর্তীতে আপনার এই যে শুক্রাণুর পরিমাণ কম ছিল এবং শুক্রাণুর চলন কম ছিল, অর্থাৎ গতিবিধি বা মোটিলিটি কম ছিল। এবং পরবর্তীতে চিকিৎসা নেওয়া শুরু করেন এবং চিকিৎসার পর আলহামদুলিল্লাহ এখন কনসিভ করেছে কিনা? আলহামদুলিল্লাহ এখন স্যার কনসিভ করেছে। আলহামদুলিল্লাহ এখন কনসিভ করেছে। এবং আপনার আরেকটা সমস্যা ছিল, আপনার যে দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল। প্রথম যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কেমন সময় পেতেন? 1 মিনিট স্যার। 1 মিনিট। এবং হচ্ছে পরবর্তীতে এখানে চিকিৎসা নেওয়ার পর এখন কেমন সময় পাচ্ছেন? এখন আল্লাহর রহমতে 10 মিনিট 15 মিনিট এরকম সময়। 10-15 মিনিট এভারেজ সময় পাচ্ছেন এবং এখন তো আর এই যে দ্রুত বীর্যপাতের সমস্যাটা আলহামদুলিল্লাহ নেই। এবং এখানে আসার পর এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে যেটা মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর এই ধরনের সমস্যা? জি না স্যার, এই ধরনের কোনো ওষুধ সেবন করতে হয়নি। এবং হচ্ছে কিছু ক্যাগেল এক্সারসাইজ, খাবার মেনটেন করার কথা বলা হয়েছে, সেগুলো করেছেন কিনা? আলহামদুলিল্লাহ সবগুলো করছি আলহামদুলিল্লাহ। এবং এখন যে স্ত্রী কনসিভ করেছে সেটা সবাই কেমন খুশি? বাড়ির সবাই ভাই সব আলহামদুলিল্লাহ অনেক খুশি। অনেক খুশি। আপনি খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। আলহামদুলিল্লাহ অনেক খুশি আছেন। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যাদের শুক্রাণুর পরিমাণ কম, অর্থাৎ হচ্ছে স্পার্ম কাউন্ট কম এবং অর্থাৎ অলিগোস্পার্মিয়া বলে থাকি, এবং যাদের শুক্রাণুর মোটিলিটি কম, অ্যাসথেনোজোস্পার্মিয়া বা অলিগোজোস্পার্মিয়া যেটা আমরা বলে থাকি, এবং যাদের শুক্রাণু মরফোলজিতে সমস্যা রয়েছে, টেরাটোজোস্পার্মিয়া বলে থাকি, সেইগুলোতে যদি সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ ধৈর্য নিয়ে চিকিৎসা করলে ইনশাল্লাহ উন্নতি পাওয়া সম্ভব। যদি কারো অ্যাজোস্পার্মিয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই ইনফার্টিলিটি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে অবশ্যই অনেক ক্ষেত্রে আইভিএফ এর কথা সাজেস্ট করা হয়ে থাকে। অবশ্যই সেটা একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ সে বিষয়ে চিকিৎসা নিতে হবে। এবং কিন্তু যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে, শুক্রাণুর মোটিলিটি কম থাকে, তাহলে ধৈর্য নিয়ে চিকিৎসা করলে অনেক সময় ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া সম্ভব, যেটা তিনি পেয়েছেন। আলহামদুলিল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।